নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি। এটা হচ্ছে লাউ পাতার পকোড়া কিংবা লাউ পাতা ভাজা। তো এখানে দেখুন আমি খুব সুন্দর কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি এবং এগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তার সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি আমি নুন, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখানে আমি এবার এগুলো একে এক একদমই একদম মিক্সিতে বেটে নেবো। মুসুর ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ ভেজাতে হয়নি, দানাগুলো ছোট ছোট তো। তো আপনারা আপনাদের ইয়ে মতো সময় মতো ভিজিয়ে দেবেন। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর আমি একটু ঝাল খাবো বলে লঙ্কাটা বেশি দিলাম। ঘরে বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিয়ে দেবেন। আর এখানে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে নিলাম। তো এগুলো আমি মিক্সিতে বেটে নেবো সুন্দর করে। এই দেখুন, খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি আমি। এবারে আমি কি করব, এই পাতাগুলোর আমি ডালগুলো একটু ছোট ছোট করে কেটে নেবো। ডালগুলো একটু রাখবো, কেননা তোলার সময় সুবিধে হবে। এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে উপরে শিরাটাও ফেলে দিলাম একটুখানি, খারাপ ছিল জায়গাটা। তো এবারে আমি এখানে চামচের সাহায্যে ডালগুলো আমি লাগিয়ে নেব সুন্দর করে। হাত দিয়েও লাগানো যায়। আমি প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম যে চামচ দিয়ে সুন্দর হয় কিনা দেখি। তো আমি এগুলো ডালটা সুন্দর করে লাগিয়ে নেবো। এবারে পাতাটা আমি ফোল্ড করে নেব দু সাইড দিয়ে। এই দেখুন, এই সাইড দিয়েও ফোল্ড করে নিলাম, আবার আমি এই সাইড দিয়েও ফোল্ড করে নিলাম। দিয়ে আমি পুরো ডালের ডালের বাটাটা আমি পুরো সুন্দরভাবে মিশিয়ে দেবো। দিয়ে সামনেটাও ফোল্ড করে দিলাম। কত সুন্দর একটা পিঠের আকারের মতো একটা ভাজির মতো হয়ে গেল সুন্দর করে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার রেসিপি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পেছন দিকটাতে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটা দুটোতে লাগিয়ে দেখলাম কীরকম লাগে, আবার কয়েকটাতে আমি দিও নি। তো সেটা এবার আপনারা যা ভালো বুঝবেন সেই মতো বানাবেন। দিয়ে আমি একে একে এখানে সব পাতাগুলো বানিয়ে নেবো। আমি প্রায় 8-10টার মতো বানিয়েছিলাম, কারণ এগুলো কম বানালে ভালো লাগে না, এগুলো একটু বেশি বানাতে লাগে, কেননা গরম ভাতের সময় খাওয়ার সময় কম পড়ে যায়। আমি ডিউটি থেকে আসি, এসে আমি কিছু না কিছু একটা করে বানাতে থাকি। তো আমার চ্যানেলটা কিছুতেই গ্রো করছে না, কিছুই হচ্ছে না। সাবস্ক্রাইবও সেরকমভাবে আসছে না, লাইক কমেন্টও আসছে না ঠিকমতো। তো মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে যে এত সুন্দরভাবে করি, মানুষ দেখে না, কারো হয়তো পছন্দ হয় না। চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যারা যারা দেখেন তাদের ভালোবাসা, কিছু মানুষ তো আমাকে ভালোবাসে। এই কদিনের মধ্যে কিছু মানুষ আমার পরিচিত হয়ে উঠেছে, যারা আমাকে সাপোর্ট করে। তাদেরকে বলবো তোমরা তোমাদের সবাইকে যেন দিয়ে সাপোর্ট করাবে আমাকে। তো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দিয়ে তাওয়াটা পরিষ্কার করে নিলাম। তো আমি এটা আজকে কড়াইতে করবো না, তাওয়াই করবো। তো আমি এখানে তেল দিয়ে দেবো তাওয়াটার মধ্যে। দিয়ে যখন তেলটা একটু গরম হবে, তখন আমি ওগুলো দেবো। কিন্তু তেলটা একটু বেশিই লাগলো, আমি ভেবেছিলাম কম তেলে হয়ে যাবে, কিন্তু তেলটা একটু বেশিই লাগলো। চটপটি খাবার এগুলো সবাই খুব একটা বানায় না। এই দেখো, লোকে সবাই আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এইসব করে, কিন্তু এরকমভাবে লাউ পাতা ভাজাটা খুব কম মানুষ করে। হ্যাঁ, ভর্তাটা করে, ভর্তাটা আমিও এরপরে একদিন করব। এই দেখুন আমার এখানে তাওয়াটাতে 4টে মতো ধরেছে, কেননা উল্টাতেও অসুবিধে হবে বলে আমি 4টে মতো দিয়েছি। এই দেখুন, আর বেশি আঁচে এটা ভাজবেন না, তাহলে কি হবে, পাতার এক সাইডটা জ্বলে যাবে, পুড়ে যাবে, সেটা হলে ভালো লাগবে না। একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগবে। আমি এখানে এক পিঠ দিয়েছি, এক পিঠে দিইনি, ভিতরেই দিয়েছি, কেননা দেখতে সুন্দর লাগবে। দুটো পিঠে দিয়ে দিলাম, কি হচ্ছে, কালারটা ভালো লাগছে না দেখতে। দুদিকেই ডাল দিলে ভালো লাগছে না, তাই আমি একদিক দিয়ে ডাল দিয়েছি, পেছন দিকটাতে আর ডালটা দিইনি। এই দেখুন ভাজাটা হয়ে গেছে। ডালের দিকের ভাজাগুলো একটু লাল লাল খরা খরা হয়েছে, আর যেদিকে পাতাটা দেওয়া আছে সেদিকের পাতাটা সবুজ সবুজ আছে। এই দেখুন আমার হয়ে গেছে এখানে ভাজা। আমি যা দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর আমার এখানে যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। যদি সেই রেসিপিটা আমার জানা থাকে, তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। এই দেখুন হয়ে গেছে আমার লাউ পাতার পকোড়া কিংবা লাউ পাতা ভাজা। নমস্কার, ধন্যবাদ।